হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম টু ইউনিক অ্যাডভেঞ্চার্স। আমি অপূর্ব বোস। আজকে আমাদের লাদাখ রাইডের সপ্তম দিন। কার্গিল শহর থেকে শুরু হলো আমাদের যাত্রা। আজকে আমাদের যাত্রাপথ কার্গিল থেকে লে, প্রায় 226 কিলোমিটার পথ আমরা অতিক্রম করব। হোটেল ছেড়ে বেরিয়েই এমন সুন্দর সবুজ ক্ষেত, একদিকে উইলো ট্রি, আরেকদিকে রয়েছে অ্যাপ্রিকট এবং আপেলের বাগান। এমনই সুন্দর পথ ধরে সকালে যাত্রা আমরা শুরু করলাম। আমাদের লক্ষ্য লে। সঙ্গে থাকুন। অনেকটা পথ পেরিয়ে এসে এখন পাখির চোখে কার্গিল শহর। দাঁড়িয়ে রয়েছি কার্গিল শহরের অনেকটা উপরে। নিচে বয়ে যাচ্ছে, আমার বাঁদিক থেকে বয়ে আসছে সরু নদী, আর ডান দিক থেকে দ্রাস রিভার। দুটোর সঙ্গম স্থান এই কার্গিল শহর। কিছুক্ষণ সময় কাটিয়ে আবার পথ চলা শুরু করলাম। আমাদের লক্ষ্য আজ লে, এবং যাওয়ার পথে কার্গিল শহরের মনোরম দৃশ্য উপভোগ করতে করতে পাহাড়ের আঁকাবাঁকা পথ বেয়ে এগিয়ে চলতে শুরু করলাম। কিছুটা এগিয়েই একটা মোড়, যে মোড় থেকে নিচের দিকে আবার কার্গিল শহরের দিকে পৌঁছে যাব। আর বাঁ দিক নিয়ে সোজা গেলে সামনেই দেখা যাচ্ছে এখান থেকে লামায়ুরু মনাস্ট্রি, লে সমস্ত ডেস্টিনেশন। সেই দিকে এগিয়ে আবার একটা ডেস্টিনেশন বোর্ড, যেখানে রয়েছে লে 222 কিলোমিটার। আমার সঙ্গীরা একটু পিছনে পড়ে গেছে, তাই একটু দাঁড়িয়ে পড়ি, ওরা আসুক। আবার একবার প্রাণ ভরে দেখে নিচ্ছি কার্গিল শহরকে। কি অসাধারণ! রুক্ষ মরু পাহাড়, তার মাঝখানে প্রাণবন্ত একটা শহর, মাঝখান থেকে সরু নদী, যেন কার্গিল শহরকে প্রাণ দিয়েছে। উঁচু উঁচু বিল্ডিং, সবুজ গাছে ঘেরা, আর পিছনে দাঁড়িয়ে রয়েছে প্রাণহীন রুক্ষ মরু পাহাড়, হিমালয়ের অপরূপ সৌন্দর্য। সেখান থেকে এই পথ ধরে আমরা এগিয়ে যাব লে শহরের দিকে। কার্গিল শহর ছেড়ে অনেকটা এগিয়ে এলাম। দুদিকে সুন্দর সবুজ গাছ মাথা তুলে দাঁড়িয়ে আমাদের বিদায় জানাচ্ছে। শহর পেরিয়ে আবার মরু পাহাড়ের মধ্যে প্রবেশ করছি, এবং কার্গিল শহর ছেড়ে আবার নামতে শুরু করলাম আমাদের পথ। আঁকাবাঁকা পাহাড়ি পথ ধরে পথ চলা এক দারুণ অনন্য অনুভূতি। আজকে আমাদের যাত্রাপথে আমরা পাবো সারগোলে ভিলেজ, মুলবেক, কাংরাল, টাকস্টে, লামায়ুরু মনাস্ট্রি, খালসি, নুরলা, লর্ডো, বাজগো ভিলেজ, নিমো ভিলেজ, এবং তারপরে সঙ্গম, যেখানে জাকসার এবং ইন্দাস নদীর মিলনস্থল। সেখান থেকে পেরিয়ে ম্যাগনেটিক হিল, তারপরে পাথর সাহিব, এবং শেষে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছে যাব লে। কি অসাধারণ! হাজার হাজার বছর ধরে ক্ষয়ে যাওয়া পাহাড়, রুক্ষ পাহাড় সামনে দাঁড়িয়ে রয়েছে। এখন বরফ নেই, তাই সম্পূর্ণ পাহাড় একেবারে উন্মুক্ত। তার নিজের যে রূপ, রস, রং সব উজাড় করে মেলে ধরেছে আমাদের সামনে। ওয়েদার যথেষ্ট ভালো। কি অপূর্ব! বহু দূর চোখ যাচ্ছে, পুরো ভ্যালি এগিয়ে গিয়েছে। দুদিকে সুউচ্চ পাহাড়, মাঝখান থেকে ভ্যালি, তারই মাঝখান থেকে আঁকাবাঁকা সাপের মতো এগিয়ে চলেছে কালো পিচের রাস্তা। অসাধারণ সুন্দর রাস্তা। কোনো ভাষা নেই। সামনের দিকে দেখুন, দিগন্ত বিস্তৃত ভ্যালি এবং তার পাহাড়, সাদা মেঘ, নীল আকাশ, একে অপরের সঙ্গে মিলেমিশে একাকার। সব ভুলে এখন পথের আনন্দ এগিয়ে চলেছি। প্রাণ ভরে শুধু এখন গাইতে ইচ্ছা করে, আমি পথ ভোলা এক পথিক এসেছি। দারুণ একটা ভিলেজ। কার্গিল শহর থেকে বেরিয়েই প্রথমেই পাবেন এই সারগোলে ভিলেজ। কি অসাধারণ সুন্দর!
একদম সাজানো গোছানো ছবির মতো সুন্দর একটা শহর দাঁড়িয়ে পড়লাম। আমি এখন দাঁড়িয়ে রয়েছি শোরগোলে ভিলেজের সামনে। কি অসাধারণ সুন্দর, কি অপরূপ দৃশ্য। কিছুটা সময় এখানে কাটিয়ে নিলাম, কোনো ভাষা নেই এর সৌন্দর্য ব্যাখ্যা করার জন্য। এমন দেখুন দূরে যে পাহাড়ের কি অপূর্ব রং রূপ উজাড় করে দিয়েছে। আর সামনেই যেন একটা পিরামিড, প্রকৃতির তৈরি পিরামিড, মানুষের তৈরি নয়। একদম ত্রিভুজের মতো উঠে গিয়েছে, নিচে সবুজ তার আভা। আর সামনেই রয়েছে একটা স্কুল এবং বাস্কেট গ্রাউন্ড। শোরগোলে ভিলেজ একদম ছবির মতো সুন্দর, কোনো তুলনা হবে না। কোনো ঘাসও নেই পাহাড়ে। সুমন দাঁড়িয়ে রয়েছে, পিঙ্কাদা এবং আমার বাহন হিমালয়ান রক রেড। শোরগোলে ভিলেজ রেখে আবার চলতে শুরু করলাম। মরু পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে আকাশে মেঘ অনেকটাই সূর্যের আলো আটকে দিয়েছে, তাই মেঘলা আকাশ, রোদ নেই। তারই মধ্যে একে একে আমরা, আগে সুমন, আমি, পিছনে পিঙ্কাদা, আর সামনে সবাই আনন্দে আছে। দীর্ঘদিনের স্বপ্ন লাদাখের উপর দিকে বাইক চালানো। রাস্তা ট্রাফিক জ্যাম একদমই নেই, একদম পরিষ্কার রাস্তা। সময়টা খুব ভালো সিলেক্ট করেছি আমরা। এখন আমরা ঢুকছি মুলবেগ শহরের দিকে। পৌঁছে গেলাম মুলবেগ ভিলেজ। ভীষণ সুন্দর সাজানো পরিপাটি। এখানে রয়েছে থাকার বন্দোবস্ত, রয়েছে অনেক হোটেল, রেস্টুরেন্ট। তাই যদি কখনো আপনারা এখানে আটকে যান বা থমকে যান, অবশ্যই এখানে থাকতে পারেন। ভীষণ সুন্দর সবুজে ঘেরা মুলবেগ, দুদিকে সবুজের সমারোহ, তার মাঝখান থেকে আমরা এগিয়ে চলেছি। আর তারই দুপ্রান্তে রয়েছে প্রাণহীন মরু পাহাড়। গ্রামের মানুষ তারা নিজের কাজে ব্যস্ত, নিজের ছন্দে এগিয়ে চলেছে, আর আমাদের লক্ষ্যের দিকে আমরা। রাস্তার দুধারে রয়েছে জনপদের চিহ্ন। আর আমি রয়েছি পিছনে। এখানে একাধিক রেস্টুরেন্ট, হোটেল এখানে অ্যাভেলেবেল। তাই থাকা বা খাওয়ার কোনো সমস্যা এখানে হওয়ার কথা নাই। যদি কখনো কারোর সমস্যা হয়, আটকে যান, মুলবেগ শহরে অবশ্যই থাকতে পারেন। এখানে এটিএম দেখতে পাচ্ছি, কিন্তু যাওয়ার পথে ব্যবহার করিনি। আশা করাই যায় সচল আছে মুলবেগ শহর। মুলবেগ শহর পেরিয়ে আবার সেই রুক্ষ মরু পাহাড়ের ভেতরে। কি অপূর্ব রূপ! নিজের চোখে না দেখলে এটাকে কল্পনা করা যায় না যে আমাদের হিমালয়ের এমন বিভিন্ন রকমের সৌন্দর্য বিভিন্ন জায়গায় লুকিয়ে রয়েছে, যেটা চাক্ষুষ করতে করতে আমরা এগিয়ে চলেছি। সামান্য একটা ঘাস বা একটা সবুজের চিহ্ন কোথাও নেই। দেখুন, যত দূর চোখ যায় তারই মাঝখান থেকে এমন সুন্দর রাস্তা। যে সমস্ত শ্রমিক এই রাস্তাগুলো তৈরি করতে হচ্ছে বা তৈরি করেছেন, তাদেরকে স্যালুট করতেই হয়। কারণ তাদের যে পরিশ্রমের ফসল আমরা এত দ্রুততার সঙ্গে সুন্দরভাবে এগিয়ে চলেছি। দেখুন, পাহাড়ের গা সামান্য আলো পড়ে যেন চকচক করছে, ঠিকরে বেরোচ্ছে পাহাড়ের রং। আমাদের আজকে 7ম দিনের যাত্রাপথ, আমরা এগিয়ে চলেছি। আর কিছুটা গেলে পাবো নামিকলা পাস, উচ্চতা 12,000 ফিটের বেশি দূর হয়তো আর নেই। সামনের টুরিস্ট দাঁড়িয়েছে, হাত দেখে দাঁড়াতে বললো, দেখা যাক।
দাঁড়িয়ে যাই, কারণ বাইক ট্রিপের একটা যাত্রাপথের একটা অঙ্গ, ট্যুরিস্টদের সঙ্গে একটা ভীষণ সুন্দর সম্পর্ক থাকে, তাদের রাস্তায় ছবি তোলার আবদার এগুলো মেটাতেই হয়, কারণ এটাও পথের একটা ভালো লাগা। যারা গাড়িতে করে আসে তাদের কাছে বাইক ট্রিপ একটা স্বপ্ন, তাই কোনো বাইকার্স পেলে তারা ভীষণ খুশি হয়, তারা তাদের আনন্দ অভিজ্ঞতা শেয়ার করে, আমাদের কাছ থেকে অনেক কিছু জানতে চায়। তেমনই কিছুটা মুহূর্ত সত্যি ভালো লাগে, নিজেদের তখন মনে হয় অনেক কিছু বা ভিআইপি, কিন্তু আমরা সকলের মতোই সাধারণ। সত্যি কিছুক্ষণ সময় কাটিয়ে একটু ভালো লাগা নিয়ে আমার সঙ্গীরা দাঁড়িয়ে রয়েছে, আবার এগিয়ে চলতে শুরু করলাম। হ্যাঁ, সপ্তম দিনের যাত্রাপথ, সামনেই ডেস্টিনেশন বোর্ড বলছেন নামিকালা, এখান থেকে আরও 3 কিলোমিটার পথ যেতে হবে। এই যত পাহাড় আর কিছুদিন পরে সম্পূর্ণ বরফে ঢেকে যাবে, তখন শুধু একটাই রং থাকবে, সাদা। পৌঁছে গেলাম নামিকলা পাস। বিরাট সাইনবোর্ড রয়েছে যেখানে লেখা রয়েছে আই লাভ নামিকলা। উচ্চতা 12,198 ফিট। সুন্দর কিছু মুহূর্ত ক্যামেরাবন্দি। ভীষণ জোরে হাওয়া বইছে এখান থেকে, বৌদ্ধিস্ট ধর্মীয় পতাকা সেই হাওয়ায় মেলে দিয়েছে নিজেদের, সেই পবিত্র মন্ত্র লেখা হাওয়া দূর দূরান্তে ছড়িয়ে যাচ্ছে। নামিকালা পাস পেছনে ফেলে আবার চলতে শুরু করলাম আমাদের লক্ষ্যের দিকে। আজকে আমাদের লক্ষ্য লেহ। সামনে সেই রুক্ষ মরু পাহাড়, যত দূর চোখ যায় দিগন্ত বিস্তৃত, শুধু পাহাড়ের রং আলাদা, তার চেহারা আকৃতি আলাদা। গেলাম কাংরাইল ভিলেজ। জনপদগুলি বেশি বড় নয়, কারণ শীতের সময় এই সমস্ত অঞ্চলগুলো বসবাসের জন্য খুবই কষ্টকর এবং কঠিন। তখন মানুষের জীবনযাত্রাটা একটা প্রতি মুহূর্তে লড়াই করতে হয় প্রকৃতির সঙ্গে এদের। দেখতে দেখতে পৌঁছে গেলাম কার্বু ভিলেজ। এখানে রয়েছে মেডিকেল হাসপাতালের, যেখানে আপনার কোনো অসুস্থতা হলে চিকিৎসা করিয়ে নিতে পারেন। রয়েছে মনাস্ট্রি, সুন্দর সাজানো পথের ধারে। বিরাট তোরণ এই মনাস্ট্রির, কার্বু ভিলেজ। একের পর এক পথ পেরিয়ে আমরা এগিয়ে চললাম। রুক্ষ 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 পথ, কিন্তু অসাধারণ সুন্দর। লাদাখ রাইডের প্রকৃত আনন্দ এখানেই। এমন সুন্দর পাহাড়ি পথ বেয়ে মাইলের পর মাইল, কিলোমিটারের পর কিলোমিটার পথ সামনের দিকে এগিয়ে চলা। অসংখ্য পর্বত শৃঙ্গ পিছন ফেলে আবার সামনের দিকে। সামনেই ঝোড়া নদী, সেটা পেরিয়ে ওপারে যাব। রয়েছে একটা ছোট্ট ব্রিজ। হাজার হাজার বছর ধরে বরফ গলা জলে ক্ষয়ে যাওয়া পাহাড়ের রূপ যেন এখানে গ্র্যান্ড ক্যানিয়নের মতো। দেখুন, ডান দিকে বাঁ দিকে দুদিকেই বরফ গলা জলে ক্ষয়ে গ্র্যান্ড ক্যানিয়নের চেহারা নিয়েছে। থ্যাংক ইউ ফর ভিজিট এগেইন ট্যুরিজম ডেভেলপমেন্ট অথরিটি, কার্গিল। ভালো লাগার আরেক নাম লাদাখ রাইড। আবার এগিয়ে চলতে শুরু করেছি। একদিকে গভীর খাদ, আরেকদিকে উঁচু পাহাড়, মাঝখান থেকে আমাদের চলার পথ। পৌঁছে গেলাম আরেকটা পাস, ফতুলা টপ। ফতুলা টপ অল্টিটিউড
10,479 feet, highest point on Leh Srinagar road. লে থেকে শ্রীনগর আসার হাইস্ট পয়েন্ট। এখান থেকে দেখুন এখানকার বিস্ময়কর পাহাড়ের ছবি। আকাশ খুব খারাপ হয়ে গেছে, ওয়েদার মেঘলা, বৃষ্টি পড়ছে ঝিরঝির করে। রয়েছে বাহন, সুমন। আজকে যাত্রা সামনে ডেস্টিনেশন লে, এখন প্রায় 100 কিলোমিটারও বেশি আমাদের বাকি আছে। যাবো লে যাওয়ার পথে, সেখানে আমরা কিছুক্ষণ দাঁড়ালাম, কিছু সময় কাটালাম, কিছু স্মৃতি নিলাম। নিলাম, আবার এগিয়ে যাবো এই পথ ধরে। লে যাওয়ার পথ সামনের দিকে। ফতুল্লা টপ পিছনে ফেলে আবার শুরু হলো পথ চলা। 1 1 2 2 1 3 আমরা 3, এমন স্বর্গীয় নৈসর্গিক দৃশ্য চোখের সামনে রেখে ফতুল্লা টপ থেকে আবার আমরা নিচের দিকে চলতে চলতে হঠাৎ আমাদের এক বাঙালি বন্ধুর সঙ্গে দেখা, নদিয়ার বাড়ি। দেখুন আমরা বাইক নিয়ে এসেছি, তাই মনে হয় আমরা বিরাট কিছু করছি, কিন্তু দেখুন সাইকেল নিয়ে কি অসাধারণ মনের জোর। এমনই পথে সাইকেল নিয়ে ভাবা যায়, যেটা আমরা ভাবতে পারি না সেটা করে দেখাচ্ছে, তাকে স্যালুট। যাই হোক, আবার আমরা সামনের দিকে। সামনেই দেখতে পাচ্ছি একটা রেস্টুরেন্ট, এখানে টি ব্রেক বা স্ন্যাক্স আপনারা নিতেই পারেন, জল খাবারও খেয়ে নিতে পারেন। আমরা সেসব কিছু না করে সামনের দিকে, সামনেই পাবো লামায়ুরু মনাস্ট্রি। এই লামায়ুরু মনাস্ট্রি যেটা তৈরি হয়েছিল 11শো শতাব্দীতে, 11th সেঞ্চুরিতে তৈরি এই লামায়ুরু মনাস্ট্রি, যেটা লে থেকে কার্গিল বা কার্গিল থেকে লের পথে একটা অন্যতম ডেস্টিনেশন। দুদিকে পাহাড়ের অপরূপ সৌন্দর্য, সামনেই উন্মুক্ত লামায়ুরু মনাস্ট্রি, ক্ষয়ে যাওয়া পর্বত তার উপরে দাঁড়িয়ে রয়েছে প্রাচীন এই মনাস্ট্রি। লে শ্রীনগর হাইওয়ে ছেড়ে আমরা লামায়ুরু মনাস্ট্রির পথে দেখুন পাহাড় কেটে সেখানে গুম্ফা ঘর তৈরি হয়েছে, তারই পাশ দিয়ে লামায়ুরু মনাস্ট্রিতে যাওয়ার পথ। পৌঁছে গেলাম লামায়ুরু মনাস্ট্রি। ভালো লাগার আরেক নাম বাইক ট্রিপ। যেখানে খুশি যখন খুশি পৌঁছে যান বাহনে চেপে। অনেক টুরিস্ট আমাদের আগেই পৌঁছে গেছে, আমরাও পৌঁছে গেলাম। ওপর থেকে লামায়ুরু ভিলেজ। আমি এখন রয়েছি লামায়ুরু মনাস্ট্রির সামনে। আমাদের আজকে জার্নি ছিল কার্গিল থেকে আমাদের লে, তার মাঝপথে এই লামায়ুরু মনাস্ট্রি। অনেক উচ্চতায় এই মনাস্ট্রি অবস্থিত, আমরা ঢুকবো সেখানে। তার আগে এই সামনের প্রকৃতির দৃশ্য, সেটাকে আমরা উপভোগ করছি। দেখুন কি অপরূপ দৃশ্য, কোনো তুলনা হয় না। এমন সুন্দর জায়গা কোনোভাবেই একে ভাষায় ব্যক্ত করা যায় না, সত্যি যায় না। দেখুন সামনে নিচেই রয়েছে লামায়ুরু ভিলেজ। টিকিট কাউন্টার 50 টাকা পার পারসন, 50 রুপিস পার পারসন। লামায়ুরু মনাস্ট্রি এটা তৈরি হয়েছিল 11শো শতাব্দীতে, 11th সেঞ্চুরিতে এটা তৈরি হয়েছিল। তার বর্তমান রূপ এখন এমন। তৈরি যখন হয়েছিল তখন হয়তো এত বড় করে হয়নি, কিন্তু পরবর্তীকালে আরো বড় হয়েছে, এর ব্যাপ্তি পরিচিতি বেড়েছে। প্রবেশ পথের ঠিক সামনে রয়েছে এমন পবিত্র চাকাগুলি, যেগুলো আপনাকে ঘুরিয়ে প্রবেশ করতে হবে মন্দিরে। আমি একে একে প্রত্যেকটা চাকা ঘুরিয়ে দিলাম, এবং সকলের জন্য শুভকামনা, সকলের জন্য প্রার্থনা, সকলে ভালো থাকুন, ভগবানের আশীর্বাদ সকলকে ভালো রাখুন। আমার কাছে একটা স্মরণীয় মুহূর্ত, এমন একটা প্রাচীন মনাস্ট্রিতে দাঁড়িয়ে আমি এখন লাদাখের পথে। আমি নিজেকে ভাগ্যবান মনে করি। পবিত্র ভূমিতে
ধীরে ধীরে গুটি গুটি পায়ে এগিয়ে চললাম মনাস্ট্রির দিকে। ওয়াও, কি অসাধারণ! কি কালার, মনে যেন সোনা ঢেকে রেখে ঢেলে দিয়েছে ওখানে। তাল তাল সোনা ঢেলে দিয়েছে পাহাড়ের মাঝে, অসাধারণ। মনাস্ট্রির বাকি অংশ পাহাড়ের উপরে পড়ে রয়েছে। সামনে এই পথ ধরে এগিয়ে যাব। সিঁড়ি ধরে উঠে এলাম লামায়ুরি টেম্পলের মূল প্রবেশ পথ। ইউ আর আন্ডার সিসিটিভি সার্ভেলেন্স। ঢুকে পড়লাম মন্দিরে। সুন্দর সুন্দর কারুকার্য করা ছবি মূল ফটকে। লামায়ুরি মনাস্ট্রি যেখানে প্রার্থনা হল সেখানে ছবি তোলা বারণ, কিন্তু এই অংশটাতে ছবি তোলা বারণ নেই। রয়েছে শান্তি স্তূপের চিহ্নগুলি। আমার বাকি দুই সঙ্গী পিঙ্কাদা সুমন তারাও ছবি বা স্মৃতি নিতে ব্যস্ত। এখানেও প্রার্থনা হয়, বসার জায়গা রয়েছে, যে এদের রিজনাল মিউজিক সেটাও রয়েছে। খুব শান্তিপূর্ণ জায়গা। লামায়ুরি মনাস্ট্রির আউটসাইড, উপরে যাওয়া বারণ, তাই দূর থেকেই আমরা ছবি নেওয়ার চেষ্টা করছি। লামায়ুরি টেম্পলের ঠিক সামনে থেকে এমন সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য। নিচে রয়েছে সবুজ ক্ষেত, সবুজ গাছের সমারোহ, একেবারে সোনালী রঙের পাথর পাহাড় যেন সোনা ঢেলে দিয়েছে। দেখা লামায়ুরি মনাস্ট্রি শেষ করে বেরিয়ে এলাম। লামায়ুরি মনাস্ট্রিতে অনেকটা সময় কাটিয়ে আবার আমরা ফিরতে শুরু করলাম একই পথ দিয়ে। দেখুন, অসাধারণ ক্ষয়ে যাওয়া ভূমি, পাথর, তার পাশ থেকে লামায়ুরির ঢোকার এবং বেরোবার পথ। এই পথেই আমরা এসেছিলাম, আবার বেরিয়ে চললাম। এখন নিতে হবে আমাদের একটা লাঞ্চ ব্রেক। এখানেই রয়েছে একাধিক হোমস্টে রেস্টুরেন্ট, সামনেই রয়েছে সাংরিলা গেস্ট হাউস অ্যান্ড রেস্টুরেন্ট। লামায়ুরি মনাস্ট্রির কাছে যে রেস্টুরেন্ট, সেখানে ব্রেড অমলেট 100 টাকা। তিনজন আমরা খাচ্ছি, মনে আনন্দে খাচ্ছে আমার দাদা। আরেকজন মোবাইল ঘাটছে আর খাচ্ছে। আমি আর কি করি, আমি ভিডিও করি আর খাই। অ্যাপ্রিকট ফল এখানকার লোকাল ফ্রুট। লে লাদাখ এখানে যে গাছ হয় সেই গাছেই হয়, আমরা সেখানে নিলাম। ওখানে প্যাকেট প্যাকেট রাখা রয়েছে, পার প্যাকেট 100 টাকা। আমরা যেহেতু খাবার খাচ্ছি সেজন্য 30 টাকা ডিসকাউন্ট, 70 টাকা দিয়েছি। ব্রেড অমলেট রুটি আর অ্যাপ্রিকট ফল দিয়ে দুপুরের লাঞ্চ সেরে আবার এমন সুন্দর সবুজ ঘেরা পথ দিয়ে এগিয়ে চলতে শুরু করলাম। সামনে উঁকি দিচ্ছে মুনল্যান্ড। এই যাত্রাপথের একটা অন্যতম আকর্ষণ মুনল্যান্ড। দেখুন, কালো পাথরের মধ্যে চাঁদের পাহাড়, চারিদিকে কালো পাথর, তারই মাঝখানে রাশি রাশি যেন সোনা ঢেলে দেওয়া হয়েছে। এমনই মাটির রং, কি বিস্ময়কর প্রকৃতির সৃষ্টি, না দেখলে বিশ্বাস করা যায় না। ওয়াও, ক্যা বাত, ক্যা বাত। আর দিনের আলো খুব একটা উজ্জ্বল নয়, তবুও দেখুন কিভাবে ঠিক বেরোচ্ছে এখানকার উজ্জ্বলতা। এই মুনল্যান্ডের ভেতর দিয়ে যে পথ বেরিয়ে গেছে সেই পথ ধরে এগিয়ে চলেছি এই বিস্ময়কর দৃশ্য উপভোগ করতে করতে। মুনল্যান্ড একেবারে যেন আকাশ থেকে রাশি রাশি সোনা ঢালা হয়েছে পাহাড়ের উপরে। কি অপূর্ব প্রকৃতির সৃষ্টি, উজ্জ্বল সোনালী কালারের পাহাড়, চাঁদের পাহাড়, মুনল্যান্ড।
এবং শুধু এখানেই বিস্ময় শেষ নয়, দেখুন একদিকে রয়েছে একদম উজ্জ্বল সোনালী কালারের মুনল্যান্ড, তারই পাশে রয়েছে একদম বেগুনি কালার পর্বত। আমার বাঁ দিকের পাহাড়টা একেবারে বেগুনি কালার, একদিকে রয়েছে সোনালী কালার, আরেকদিকে পুরো বেগুনি কালারের পাহাড়। কি বিস্ময়কর প্রকৃতির সৃষ্টি, চোখে না দেখলে এগুলো বিশ্বাস করা যায় না। তাই যদি বরফের সময় আসতাম হয়তো এগুলো সব বরফেই ঢাকা থাকতো, আমাদের দৃষ্টির আড়ালে চলে যেত এই হিমালয় যে পর্বত, তার নিজস্ব রং দেখুন একদম বেগুনি। সত্যি অবাক হয়ে যাওয়ার মতো পথ, বিস্ময়কর পথ এই লাদাখের পথ। প্রতিটা মুহূর্ত আপনার জন্য নতুন কিছু অপেক্ষা করছে। আর এখানে বাপরে বাপ, পাহাড়গুলো যেন দৈত্যর মতো, যেমন কলাকর রং তেমনি পুরো চারদিকে ঘিরে রেখেছে। সামনের পাহাড়ও তাই, বিভিন্ন রঙের সংমিশ্রণ একই জায়গায়। যেটা পুরোনো দিনের মানুষেরা যে যাতায়াত করতে এই পথ দিয়ে, তাদের কাছে যে এই পথ কতটা দুর্গম সেটা শুধু কল্পনাতেই আমরা ভাবতে পারি এখানে দাঁড়িয়ে। যাই হোক, সেই দুর্গমতা আর নেই, এখন সুন্দর পথ। আমাদের আর্মিদের তার জন্য ধন্যবাদ জানাতে হবে। পুরো পাহাড়ের দেয়াল মাথার উপরে ঝুলে রয়েছে একদিকে, আর সরু পথ, তার নিচে রয়েছে আবার নদী। এখন আমরা রয়েছি খালসি চেকপোস্ট। এখানে পেপার এবং নিজেদের ডিটেলস সব নোট করি, আমাদের আগে যেতে হচ্ছে। গাড়ির নম্বর, ফোন নাম্বার সব কিছু এরা চেক করে দেখে নিচ্ছে। খালসি চেকপোস্ট থেকে এগিয়ে আবার সামনের দিকে, আর আমাদের এক পাশে রয়েছে এখন ইন্দাস নদী। আমাদের ডান দিকে একদম রাস্তার জাস্ট নিচ থেকে বয়ে চলেছে ইন্দাস নদী। থেকে একদম সমান্তরাল ঢাল নেমে রাস্তায় নুড়ি পাথর, পাহাড় ভেঙে, আর সামনে নীল আকাশ, সাদা মেঘ, আর বিভিন্ন রঙের পর্বত। কি অপূর্ব, চমৎকার। নিজের চোখে না দেখলে এগুলো কোনোদিন হয়তো বিশ্বাস করতে পারতাম না যে পাহাড়েরও এত রং হতে পারে। প্রতিটা মুহূর্ত ভালো লাগা, প্রতিটা জায়গার একটা অন্য অনুভূতি, অন্য ভালো লাগা। আবার হঠাৎ কোথাও দেখবেন চিরসবুজ, পথের দুপাশ আগলে দাঁড়িয়ে রয়েছে উইলো এবং অন্যান্য এখানকার বিখ্যাত গাছগুলি। কি অসাধারণ সুন্দর। যখনই কোনো গ্রাম এলো, মানে যখনই একটা গ্রাম এলো, আপনার চোখের দৃষ্টিপথ সম্পূর্ণ বদলে গেল। প্রবেশ করছি নুরলাতে, নুরলা ভিলেজ। দেখুন কি অসাধারণ সুন্দর, আবার সেই প্রাণের স্পন্দন। ছেলেমেয়েরা স্কুল যাচ্ছে পথ ধরে। নুরলা ভিলেজ, অনেকটাই বড় ব্রিজটা, সেটা পার করে আমরা এপারে চলে এলাম। আর সেই সবুজের সমারোহ, প্রাণের স্পন্দন। নুরলা পার করে আবার সেই রুক্ষ প্রকৃতির মাঝে, কিন্তু এতটুকু আফসোস, দুঃখ আপনার থাকবে না। চোখের সামনে যেমন এমন দিগন্ত বিস্তৃত অপূর্ব সৌন্দর্য প্রকৃতি পুরো আপনার সামনে ঢেলে দিয়েছে। রয়েছে অসংখ্য বোর্ড, যেখানে রয়েছে অসংখ্য সাবধান বাণী, গাড়ি সাবধানে চালাবার জন্য। একের পর এক বাণী লেখা রয়েছে। দেখুন এখানে লেখা রয়েছে, টু সার্ভাইভ ইন হাই অল্টিটিউড ইউ হ্যাভ টু চেঞ্জ ইউর অল্টিটিউড। সামনেই আর্মি এরিয়া, বোফোর্স কামান পজিশনে রাখাই রয়েছে। যে কোনো মুহূর্তে বিদেশি আক্রমণ প্রতিহত করার জন্য আমাদের আর্মিরা সদাই সতর্ক। আর্মি এরিয়া, সাবধানে এখান থেকে যেতে হবে, কিন্তু তার ভূমিরূপও সম্পূর্ণ আলাদা। আর একদম হাতে ছোঁয়া যাবে এখন ইন্দাস নদী। আমার রাস্তা নদীর লেভেল প্রায় সমান। আমার সঙ্গীরা আমার আগেই রয়েছে, এখন আমি পিছনে। রয়েছে অসংখ্য বৌদ্ধ সন্ন্যাসী, তাদের সমাধি রাস্তার দুধারে
সুন্দর সুন্দর সৌধ তৈরি করা রয়েছে তার উপরে। আর এই পথ দিয়েই এগিয়ে চলেছে ট্রাক, সাধারণ যাত্রীবাহী গাড়ি এবং আমাদের মতো বাইক আরোহী। এখন আমি বন্ধুর ক্যামেরায় লাদাখের পথে। একটা অঞ্চল পার করে এগোবেন, দেখবেন ভূমিরূপ চেঞ্জ। দেখুন এখানে দিগন্ত বিস্তৃত লাল বালির মরুভূমি, যতদূর চোখ যায় বহু দূরে দুপ্রান্তে রয়েছে সুউচ্চ হিমালয় পর্বতশৃঙ্গ, মাঝখানে লাল বালি পাথরের জমি, মালভূমি। আমার বন্ধু পিঙ্কাদার ক্যামেরাতে পাশে পাশে এগিয়ে চলেছি, ধরা পড়েছি তার ক্যামেরায় আমি, সুমন। যতদূর চোখ যায় একদম সোজা পথ। লাদাখের এত উচ্চতায় এসে 70-80 কিলোমিটার স্পিডে বাইক চালানো, যেটা আমরা ভাবিনি, কিন্তু এখন চলছে। এখন বাইকের গতি 80 কিলোমিটার পার আওয়ার। ভীষণ সুন্দর পথ। অনেকটা পথ পেরিয়ে আবার একটা ছবির মতো সুন্দর গ্রাম, বাস্কো ভিলেজ। বাস্কো ভিলেজ ভীষণ সুন্দর। প্রত্যেকটা গ্রাম সত্যি অপূর্ব সুন্দর। যেমন রুক্ষ মরু পাহাড়, তার মাঝখানে প্রত্যেকটা গ্রাম একদম ছবির মতো সুন্দর। আর সময়ের সঙ্গে সঙ্গে এখানকার সৌন্দর্য পরিবর্তন। এখন যেমন সম্পূর্ণ উন্মুক্ত, এরপরেই এখানে বরফে ঢেকে যাবে সম্পূর্ণ এলাকা। আর মেরিয়া পেরিয়ে পরের গ্রাম নিমো ভিলেজ। প্রত্যেকটা গ্রাম যেন একই রকম সুন্দর। স্কুল, কলেজ, থাকার জায়গা সবই এখানে রয়েছে। নিমো গ্রাম ছেড়ে আমরা এগিয়ে চলেছি। এখন যাব লের পথে, কিন্তু কিছুটা গিয়ে ডান দিকে গেলেই সঙ্গম। একদিকে জাকসার নদী আর একদিকে ইন্দাস নদী এসে মিলিত হয়েছে এই সঙ্গমে। বাদিক থেকে আসছে জাকসার নদী আর সামনে সোজা দূর থেকে আসছে ইন্দাস নদী। দুটো নদী মিলিত হয়ে নিচের দিকে ইন্দাস নদী হিসাবে বয়ে গেছে। আর বেশ খানিকটা সময় এখানে আমরা কাটালাম, উপভোগ করলাম। প্রচণ্ড জোরে হাওয়া বইছিল। দেখুন দূরে যে গ্রাম দেখা যাচ্ছে ওটাই নিমো ভিলেজ। জাস্ট কিছুটা এগিয়েই আমরা এখন যদি ডান দিক নিই, আমরা আবার লের পথে উঠে পড়ব। ডান দিকে বাঁক নিয়ে লে শহরে, শ্রীনগর লে হাইওয়েতে এই পথ ধরে এগিয়ে যাব লের দিকে। জাকসার এবং ইন্দাস নদীর সঙ্গম পেরিয়ে আমরা বেশ খানিকটা পথ এলাম। মাঝে পেলাম ম্যাগনেটিক হিল। তারপরে কিছুটা এগিয়ে প্রায় 15 কিলোমিটার এগিয়ে এখন রয়েছি বাবা সাহিব পাত্থার গুরুদ্বারা। লে যাওয়ার পথে এটি বিখ্যাত একটি গুরুদ্বারা, যেখানে থাকা, খাওয়া এবং অন্য ব্যবস্থাপনার সুযোগ সুবিধা রয়েছে। তাই কেউ বিপদে পড়লে অবশ্যই এখানে আশ্রয় নিতে পারেন। আমরা এখন রয়েছি বাবা সাহিব পাত্থার লে 25 কিলোমিটার আগে। এখানে কথিত আছে গুরু নানক এখানে ধ্যানে বসেছিলেন এবং তাকে হত্যা করবার জন্য একজন অপরাধী সে উপর থেকে বড় একটা পাথর গড়িয়ে দিয়েছিল। কিন্তু ভগবানের কি ইচ্ছা, সেই পাথর পেজা তুলোর মতো এসে গুরু নানকের গায়ে যখন ধাক্কা দেয়, সেটি গুরু নানকের শরীরের অবয়বের মতো প্রবেশ করে যায় এবং কোনো ক্ষতি করতে পারেনি গুরু নানকের। সোনালী আকাশ আর সুন্দর পথ। পেট্রোল পাম্প রয়েছে পাশে। খানিকটা এগিয়ে একটা মোড়, যেখান থেকে আমরা সোজা লে শহরের পথে। সামনে যে ডান দিকে পথ চলে গেছে, এই পথ দিয়ে
লে এয়ারপোর্টের দিকে যাওয়া যায়। আমরা সোজা বিরাট সাইনবোর্ড যেখানে লেখা রয়েছে ওয়েলকাম টু লে। পৌঁছে গেলাম লে শহরে। আজকে যাত্রাপথ দিনের আলো থাকতেই আমরা শেষ করলাম কার্গিল থেকে লে। ভীষণ সুন্দরভাবে এসেছি, পথে কোনো রকম কোনো বিঘ্ন ঘটেনি, কোনো সমস্যা হয়নি। হোটেল জোরোয়ার লে শহরের একদম প্রাণকেন্দ্রেই বলা যায় হোটেল জোরোয়ার। আমাদের আজকে যাত্রাপথ এখানে শেষ হলো। এখানে আমরা আগামীকাল লেতে রেস্ট করব, তারপরের দিন আবার এখান থেকে বেরিয়ে পড়ব আমরা দীক্ষিত হয়ে নুব্রা ভ্যালি সিয়াচেন বর্ডার। তাই আগামীকাল লে শহর ঘোরাবো, সঙ্গে থাকবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি অপূর্ব বোস, ইউনিক অ্যাডভেঞ্চার।